ফাজাইলে হজ বইয়ের 65 পৃষ্ঠায়, হজ না ফাজাইলে দরুদের 65 পৃষ্ঠায় একটা হাদিস উল্লেখ করেছে, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতে সামানিনা মাররাতান, যে আমার উপরে জুমার দিনে 80 বার দরুদ পাঠ করবে। কয়বার? 80 বার। গফরাল্লাহু লাহু যুনুবা সামানিনা আমা, আল্লাহ তার 80 বছরের পাপ ক্ষমা করে দিবে। কোনো আমল না করলেও চলবে, কোনো আমল না করলেও চলবে। এই হাদিসের সনদে ওহাব ইবনু দাউদ ইবনু সুলাইমান আজ-জারির নামে ত্রুটিপূর্ণ রাবি আছে। ইবনুল জাওজি এই বর্ণনাকে জাল হাদিসের গ্রন্থে উল্লেখ করেছেন। হাদিসটা জাল হাদিসের গ্রন্থে এসেছে, কিন্তু সেখান থেকে টেনে আমরা বর্ণনা করলাম কোন জায়গায়? ফাজাইলে দরুদের মধ্যে। কোনো দরকার ছিল না। জাকারিয়া সাহেব সেদিনের মানুষ, তিনি বুঝলেন যে এটা জাল হাদিসের গ্রন্থে বর্ণিত হয়েছে, তিনি কেন নিয়ে আসলেন এটা? ফাজাইলে জিকিরের 101 পৃষ্ঠা একটা হাদিস উল্লেখ করেছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে একবার, ওই ব্যক্তির 50 বছরের সব পাপ ক্ষমা হয়ে যাবে। আপনারা আবার চুপচাপ থাকলেন, সুবহানাল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না। তখন তাকে প্রশ্ন করা হচ্ছে আল্লাহর নবীকে, যদি 50 বছরের পাপ না থাকে উল্লেখ করছেন, তাহলে তার পিতা মাতার 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। আবার প্রশ্ন করছেন, যদি পিতা মাতার 50 বছরের পাপ না থাকে, তো পৃথিবীতে, সারা পৃথিবীতে যত মুসলিম আছে সমস্ত মুসলমানের 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। সবচেয়ে দুঃখের বিষয়, লেখক নিজেই বলছেন যে মুত্তাহাম বিল কিযব, এই হাদিসটা মিথ্যা বলে অভিযুক্ত, নিজেই বলছেন। আর এইটা উল্লেখ করা হয়েছে তার মধ্যে না জাল হাদিসের ক্ষেত্রে আল আসারুল মারফু বিল আহাদিসিল মাওযুআ, ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ কতদিন পূর্বে হাদিসটা উল্লেখ করে জাল হাদিসের গ্রন্থে, অথচ সেখান থেকে তিনি উল্লেখ করছেন। মানে আমি বুঝাতে চাচ্ছি, হাদিসগুলো সংগ্রহ করছেন জাল হাদিসের গ্রন্থ থেকে, এই যুগে উল্লেখ করছে মানুষকে হেদায়েতের জন্য। নাউজুবিল্লাহ। আপনারা বুঝতে মনে কষ্ট হয়ে গেল নাকি? আমি যেটা বললাম আবার বুঝেন তো। অর্থাৎ আজকে হাদিসগুলো নকল করছি, মুহাদ্দিসগণ যে হাদিসগুলোকে জাল হাদিসের গ্রন্থে নিয়ে আসছেন, সেখান থেকে হাদিস বের করে আজকে মানুষের সামনে পেশ করছি। এটা কি উচিত? এটা কি নৈতিক দায়িত্ব? এটা কিভাবে সম্ভব? আবার নিজেই বলছি যে এই হাদিসটা কোন হাদিসের গ্রন্থে পাইনি, আবার নিজেই বলছি এটা জাল হাদিসের গ্রন্থে বর্ণিত হয়েছে। আমি তো চিন্তাও করছি না, ভাবছিও না। তবে আপনারা যে হাদিসগুলো শুনলেন, জাল হাদিস প্রচার করা, জাল হাদিস প্রচার করা, মানুষের সামনে উল্লেখ করা, এইটা যে হারাম, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, হারাম। জাল হাদিস প্রচার করা যাবে না।